হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। অনেক সময় আমাদের রান্না করতে খুব অলস লাগে। অনেক টায়ার্ড থাকার কারণে সময় নিয়ে রান্না করাটা খুব কষ্টকর হয়ে যায়। তখন যদি ছটপট বানিয়ে নেওয়া যায় একটু আলু ভর্তা, আর সাথে যদি ডাল হয়ে যায়, তাহলে কিন্তু এক প্লেট ভাত খুব ভালোভাবে খেয়ে নেওয়া যায়। আজকে আমি বানাচ্ছি আলু ভর্তা। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। একটা ছুরির সাহায্যে আলুগুলোকে কেটে নিচ্ছি, এতে করে আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ হতে দেব। আর এই ফাঁকে আমি পেঁয়াজ মরিচগুলোকে রেডি করে নিচ্ছি। তো দর্শক দেখুন, আমি যে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়েছিলাম এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলেই আমি আলু থেকে খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর ৫-৬টির মতো শুকনো মরিচ একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমার আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আলুর ভর্তার আবার রেসিপি হয় নাকি। আসলে আমি একটু ভিন্ন টাইপের আলু ভর্তাটা তৈরি করতে চাচ্ছি, আর ভিডিও দেখে আমাকে জানাবেন আপনারা কে কে বাড়িতে এভাবে আলু ভর্তা তৈরি করে খেয়েছেন। তো আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। 1 চামচ লবণ অ্যাড করলাম, আর একটু দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে মেখে নেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। তো দেখুন দর্শক, পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি ম্যাশ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এবার এই তেল পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেব কিছুক্ষণ। তো হয়ে গেল খুব সিম্পল আর খুবই মজার আলু ভর্তা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে আমাকে লাইক এবং শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।